আজকে আপনাদের মাঝে তুলে ধরব রাউজানের একজন শিক্ষার্থীর চট্টগ্রাম মেডিকেল জয়ের গল্প দিয়ে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ জিশান। মোহাম্মদ জিসান। ভাইয়া আপনি এবার চট্টগ্রাম মেডিকেল কলেজে কততম হয়েছিলেন? আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে এবছর পরীক্ষায় 672তম হয়েছি। 672তম হয়েছেন। আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোথায় কোথায় ছিল? আমি প্রাইমারি পড়ছি ওই বাইরের দেশে ওমানে, তারপর ক্লাস 6 এখানে চলে আসছি। এখানে আমি ক্লাস 6 থেকে রাউজান আরআরএসি স্কুলে ক্লাস 10 পাস করছি, এসএসসি দিয়েছি। তারপর আমি রাউজান কলেজের শিক্ষার্থী। আমি এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা ভাইয়া, আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ কেমন ছিল? আমার এসএসসি এবং এইচএসসি দুটোটাতেই জিপিএ 5 ছিল। আচ্ছা, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতিটা কীরকম? প্রশ্ন পদ্ধতি 100 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা হয়। ওটার মধ্যে 30 নম্বর হচ্ছে বায়োলজি প্রথম আর দ্বিতীয় মিলে 30 নম্বর, তারপর কেমিস্ট্রি প্রথম দ্বিতীয় মিলে 25 নম্বর, ফিজিক্স প্রথম দ্বিতীয় মিলে 15 নম্বর, তারপর জিকের জন্য 10 নম্বর, ইংলিশের জন্য 15 নম্বর, আরেকটা এবছর নতুন যুক্ত হয়েছে মানবিক গুণাবলী থেকে 5 নম্বর। আচ্ছা, আপনার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদানটা কার ছিল? সবচেয়ে বড় অবদান প্রথমে তো আমার ফ্যামিলি, মা বাবা, ভাই বোন ওরা আছে। তারপর এখানে আমি যে সকল শিক্ষকের কাছ থেকে কোচিং করছি, পড়ালেখা করছি, তারপর আমার বন্ধুবান্ধব সবাই আমাকে এই সহযোগিতা করেছে এটার জন্য। আপনার ছোটবেলা থেকে আপনার স্বপ্নটা কী ছিল? ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল ডাক্তারি লাইনে পড়বো। সবার কাছ থেকে শুনতাম, তো পড়ালেখায় ভালো ছিলাম, সবাই বলতো একটু ডাক্তারি লাইনে পড়ার চেষ্টা করি। তো ওইখান থেকেই আমার এই মনের ইচ্ছাটা ডাক্তারের দিকে পড়ার ইচ্ছাটা হয়েছে আর কি। আচ্ছা, আপনার যদি বুয়েটও আসতো বা মেডিকেলও আসতো তাহলে আপনি কোনটা বেছে নিতেন? আমি ছোটোবেলা থেকে যেহেতু মেডিকেলের প্রতি পড়তে চাইছি, ওদিকে ওই লাইনেই পড়তে চাইছি, তো আমি মেডিকেলেই পড়তাম। আপনি বুয়েটে পরীক্ষা দিয়েছিলেন? না, দিই নাই। আচ্ছা, আপনার এই পর্যায়ে আসার পেছনে আপনার কোন কোন শিক্ষকের অবদান সবচেয়ে বেশি ছিল? আমি এইচএসসি থেকে তামিদ ভাইয়ের কাছে ফিজিক্স এবং ম্যাথ পড়ছি, তো উনি অনেক হেল্প করছে, অনেক গাইডলাইন দিছে, পড়ালেখার প্রতি মনোযোগ দিতে, কোনটা পারতেছি না এটা বুঝাই দিয়েছে ভালো করে। এটা তামিদ ভাই অনেক অবদান রাখছে আমার। আপনি মোবাইল কতক্ষণ ব্যবহার করতেন? আমার যতক্ষণ পর্যন্ত পড়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি পড়াটাই পড়তাম। তারপর যদি পড়া শেষ হয়ে যায়, এটা ডিপেন্ড করে কতটুকু আছে আর কতক্ষণ এটা শেষ হচ্ছে। তারপর আমি মোবাইল দেখি, আমি খেলা মোটামুটি দেখি সবগুলো। আচ্ছা, বর্তমান সময় দেখা যায় যে আপনার ছাত্রছাত্রীরা আপনার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দেয়। এক্ষেত্রে আপনার ওদের লেখাপড়া কতটুকু প্রভাব পড়তে বলে আপনি মনে করছেন? সামাজিক এইটা সবগুলো জিনিসের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। তো আমি মনে করি যদি বেশিক্ষণ টাইম না দিয়ে মোটামুটি নিজের পড়ালেখাটা ঠিক রেখে যদি ইউজ করা যায় তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার ভবিষ্যতের লক্ষ্যটা কি? আমি মেডিকেল শেষ করে এটার পরে আরও যে পড়াগুলো আছে ওইগুলো করে এই অনকোলজির দিকে যাওয়ার ইচ্ছা আছে। অনকোলজি, এই ক্যান্সার বিশেষজ্ঞের দিকে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, অনেকে দেখা যায় যে অনেক বড় ডাক্তার হওয়ার পরে শিকড়কে ভুলে যায়, আপনি ভুলে যাবেন কিনা? না, এটা কেন বলবো, কারণ আমি ফ্যামিলিতে এরকম কেউ নাই ডাক্তার। তো প্রথম ডাক্তার হিসেবে এই গরিবদেরকে যেরকম সাহায্য করা যায় ওইটা করার চেষ্টা করবো আমার পক্ষ থেকে সর্বোচ্চ। রাউজানের এই মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জিসানের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ রাউজান বিচিত্রাকে আমাকে ইন্টারভিউর সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।